দাদা এই পাখিগুলো কথা বলতে পারে দাদা? মারাত্মক মারাত্মক কথা বলে। ছোটবেলা থেকে যদি ট্রেন করে মারাত্মক কথা বলে। কি কাইট বলে? এটা হোয়াইট বেলি কাইট বলে। হোয়াইট বেলি কাইট। হোয়াইট বেলি কাইট, হ্যাঁ হোয়াইট বেলি কাইট। এখানে মানে অ্যানিমাল লাভার ক্লাব চ্যানেল দেখে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করছি। দাদা যেটুকুনি পারবে সেটুকুনি ডিসকাউন্ট করে দেবো, এইটুকুনি আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এটা হচ্ছে হোয়াইট বেলির কাইক আছে। তো বন্ধুরা এইখানে দেখো কাইক, দেখো বন্ধুরা হোয়াইট বেলি কাইক, হোয়াইট বেলি কাইক, সুন্দর পাখির কালার। এর হচ্ছে রেনবো লরিটি। যে নর্মাল বদ্রি আর হোগোরমো বদ্রি কি একই খাবার খায় নাকি এদের জন্য আলাদা কিছু খাওয়াতে হয়? একই খাবার, তবে হোগোরমোর ক্ষেত্রে খাবারটা তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। দাদার এটা যারাকে দেখতে পাচ্ছ আগে ভিডিওতে দাদা দেখিয়েছিলাম বড় পাখির সেটআপে, আর এই ভিডিওতে দেখাবো নর্মাল যে পাখিগুলো হয় বন্ধুরা, যে লরিকিট, ককটেল, জাভা, এইসব যে মানে জাভা না, যারা সব বেশিরভাগই বড় পাখির উপরে কাজ করে। তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের নর্মাল যে কনুর মানে ককটেল দেখাবো, তোমাদের হচ্ছে কী বলে এটা লং টেল ফিঞ্চ আছে, তার সাথে বন্ধুরা হেলিকপ্টার বদ্রি আছে, এইসব যে নর্মাল পাখিগুলো আছে। তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো শুরু করে নিয়ে আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বন্ধুরা শুরু করে আজকে ভিডিও। আর মোটামুটি একবার দেখে নাও সেটআপটা, এই হচ্ছে পুরো সেটআপ। তো দেখো এখানে বিভিন্ন জাতের পাখি আছে, তো প্রত্যেক কটা পাখি এক এক করে দেখাবো। দেখো বন্ধুরা সেটআপটা প্রথমে দেখে নাও। আর যেহেতু এখন মানে রাত্রেবেলায় তো হয়তো লাইটের জন্য একটু ডিস্টার্ব হবে, তো তাও তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। দেখো এই যে পুরো পাখি সেটআপ, বিভিন্ন জাতের পাখি এখানে আছে। আর প্রত্যেকটা পাখি তোমার ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো, দাদাই বলবো দাদার মুখ থেকে। আর পাখি কীভাবে যত্ন করে, কীভাবে কী রাখে, মোটামুটি সবই দেখানোর চেষ্টা করবো। তো দাদা প্রথমে তোমার নামটা একটু বলে দেবো একবার। রাজা দাস। আর ফোন নাম্বারটা বলে দেবো একবার। 8481082100। হ্যাঁ, তারা হচ্ছে এই সেটআপ আছে। আর এখান থেকে মোটামুটি এটা পুরো ট্রেডিং সেটআপ, মানে এখানে কোনো ব্রিডিং হয় না, শুধুমাত্র ট্রেডিং সেটআপ। যা পাখি দেখাবো সব বিক্রির জন্য। আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয় বন্ধুরা আপনারা এখান থেকে ডাইরেক্ট দাদার সাথে কল করে তো দাদার কাছেই পাখিগুলো নিতে পারবে। তো শুরু করি এক এক করে পাখি। দাদা প্রথমে কী পাখি দেখাচ্ছ দাদা? প্রথমে ইকলেটাস দেখো। একলেকটাস। তো দেখো বন্ধুরা এই হচ্ছে একলেকটাস পাখি। তো দেখে নাও এখানে একটা থাকে মেল, একটা থাকে ফিমেল, আর দুটো আলাদা আলাদা কালার হয়। দাদা লাল পাখিটা কী কালারের হয়? লালটা হচ্ছে ফিমেল, লালটা ফিমেল হয়, গ্রিনটা হচ্ছে সবুজটা হচ্ছে গিয়ে মেল। সবুজটা হচ্ছে মেল। দেখো বন্ধুরা মানে এখন রাত্রিবেলা তাহলে দেখুন পাখির কালার দেখো রেড রেড আসছে, দারুণ আসছে। এই হচ্ছে একলেকটাস। দাদা এই পাখিগুলো কথা বলতে পারে দাদা? মারাত্মক মারাত্মক কথা বলে। ছোটোবেলা থেকে যদি ট্রেন করে মারাত্মক কথা বলে। গ্রে, আমাজন, ইকলেটাস এসব সমস্ত পাখি খুব ভালো, টকিংয়ের জন্য খুব ভালো। আচ্ছা, ছোটো বাচ্চা নিতে হবে। এটা এমন ব্রিডিং সেটআপ আছে। হ্যাঁ, এটা ব্রিডিং পেয়ার আছে, যে নেবে এক্ষুনি বক্স দিলে তার বাচ্চা করার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। মানে একদম ফুল সেটা মানে পুরো ব্রিডিং সেটআপ, একদম ব্রিডিং সেটআপ আছে। দেখো বন্ধুরা এটা ইকলেকটাস। আর এগুলো টকিং করে না, টকিং করে, টকিং করে। হ্যাঁ, একটু দাঁড়ালে দেখতে পাবে এরাও টকিং করছে। আচ্ছা, মানে টকিং করে। হ্যাঁ, তো বন্ধুরা পাখির কোয়ালিটি প্রথমে দেখো, কালারটা দেখো না, দারুণ কালারের পাখি, দারুণ কালার। তো দেখো বন্ধুরা দারুণ কালারের পাখি। এগুলো আবার টেমও আছে, টেমও আছে। তো পাখি বন্ধুরা টেমও আছে, এগুলো তো কাছে চলে এসছে। হ্যাঁ দেখুন ক্যামেরা দেখে একদম ভয় পাচ্ছে না। তো দেখো বন্ধুরা সুন্দর লাগছে পাখি। এটি ইকলেকটাস। ওরা সেলফি দিতে চলে এসছে। দারুণ লাগছে, হেভি সুন্দর লাগছে। এই পাখিগুলো কালারটা খুব সুন্দর হয়, দারুণ হয় পাখিগুলো কালারটা। আর ঠোঁটটা তো আরও সুন্দর হয়। দেখো মেলটার অরেঞ্জ কালারের ঠোঁট, ওপরটা অরেঞ্জ, তলারটা কালো। আচ্ছা, তলাটা কালো হবে। আর ফিমেলটা দুটো ঠোঁটই কালো। আচ্ছা আচ্ছা, উপরটা অরেঞ্জ হবে, নিজের তলাটা কালো হবে। দেখো উপরটা অরেঞ্জ আর দেখো তলাটা কালো। আর এদের একটাই কালো কালো। হ্যাঁ হ্যাঁ, দুটোই কালো। তুমি বন্ধুরা হচ্ছে ইকলেকটাস করে ওরা কথা বলছে। তো যেহেতু বন্ধুরা আমাকে চেনা, একটু দাদাকে চেনে, তাই আমার সামনে হয়তো কথা বলছে না, দাদার সাথে হয়তো কথা বলে। আমি বন্ধুরা নতুন এসেছি আজকে সেটাতে, তো এই কারণে আমাকে মানে আমার সাথে কথা মানে আমার সঙ্গে কথা বলছে না, ভয় পাচ্ছে পাখি একটু। তো দেখে নাও কত সঙ্গে নাচছে। তো দাদা এরপরে আমরা কী পাখি দেখবো? আমরা কোন দেখি? এরপরে হোয়াইট বেলির কাইট দেখাচ্ছি। ও আচ্ছা, এটা কাইট প্যারট। হ্যাঁ, তো বন্ধুরা এইটা একটা হোয়াইট বেলির কাইট, হ্যাঁ দুর্দর্শ পাখি। আর এর পাখিগুলো খুব নাচতে ভালো। একদম একদম একদম, এ ফুল ট্রেন্ড হয়। হ্যাঁ দেখো
পাখিগুলো খুবই লাফায়, আমি ইউটিউবে অনেক সময় ভিডিও দেখেছি, এই পাখিগুলো খুব লাফাতেই থাকে, জাম্প করে হ্যাঁ একটু জাম্প করে, আর এরকম উল্টে শুয়ে পড়ে পা দিকে দারুণ, মানে ফুল টাইম করা যায়। এর যদি বেবি নেওয়া হয় না, হ্যান্ড করলে পরে মারাত্মক টেম হয়, মারাত্মক। খুব ভালো টেম হয় না, বাচ্চা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার সাথে খুব ভালো থাকতে পারে না। এদের কালারটা হচ্ছে পুরো মনে হয় যেন জাতীয় পতাকার মতো কালার, ডিভাইডেড করা থাকে। দেখো বন্ধুরা, এরকম এটাও খুব সুন্দর একটা পাখি, এগুলো খুব রেয়ার পাখি, সবার বাড়িতে থাকে না, না না, এগুলো খুব রেয়ার পাখি, মানে একটু কস্টলি বলে হ্যাঁ ঝপ করে কোনো লোক রাখতে চায় না। আচ্ছা দেখো এইটা সুন্দর পাখি, সুন্দর কোয়ালিটির পাখি, এটা হচ্ছে কাইক প্যারট। কি কাইক বলে? এটা হোয়াইট বেলির কাইক বলে, হোয়াইট বেলি কাইক, হোয়াইট বেলির কাইক, হ্যাঁ হোয়াইট বেলি কাইক। দেখুন বন্ধুরা কত সুন্দর পাখি, এটা কি পুরো মানে অ্যাডাল্ট পাখি? না না না, এটা বাচ্চা, 4 মাসের মতো বয়স। 4 মাস বয়স। আর এগুলো কি মানে টং করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো টং করতে পারে। তো দারুণ দেখো বন্ধুরা, খুব সুন্দর পাখি। আর এরকম কালেকশনের কথা বলছে, এই পাখিটা আমার কালেকশনের কথা বলছে। এরপরে বন্ধুরা এখানে আছে মং প্যারাকিট, গ্রিন মং প্যারাকিট। হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখো দেখা যাচ্ছে গ্রিন মং প্যারাকিট। তো মং প্যারাকিট তোমরা মার্কেটেও দেখেছো, আমি এখানেও দেখাচ্ছি বন্ধুরা। এইগুলো তোমরা যদি চাও, তোমরা হুগলি জেলা থেকে যদি ভিডিওটা দেখো, হুগলি বা হাওড়া থেকে তোমরা এই বাড়ি থেকে পাখি নিতে পারো। আর তোমরা যদি চাও যে না আমি মার্কেট থেকে পাখি নেবো, তো তোমরা বন্ধুরা মার্কেট থেকেও পাখি নিতে পারো, দাদা তো মার্কেটে বসেই। তো এটা হচ্ছে গ্রিন মং প্যারাকিট। আর এগুলো আরেকটা হয় ব্লু মং প্যারাকিট, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো হয়, হোয়াইট হয়, হ্যাঁ তো এইসব মং প্যারাকিট হয়। এটা হচ্ছে হোয়াইট বেলির কাইক আছে। তো বন্ধুরা এইখানে দেখো কাইক, দেখো বন্ধুরা হোয়াইট বেলির কাইক, হোয়াইট বেলি কাইক পাখি দেখতে পাচ্ছ। এটা কি দাদা বাচ্চা দাদা? না না, এটা বড় আছে, এটা বড় ফিমেল আছে। ও এইটা হচ্ছে মনে হচ্ছে ম্যাকাও পাখি, ম্যাকাও হাঁস টাকার মতো সাইজ। হ্যাঁ দারুণ। এর সাইজ হচ্ছে গিয়ে পুরো হাঁস টাকা। হ্যাঁ দেখতেই পাচ্ছি বন্ধুরা, পাখি যেহেতু এই রাত্রিবেলায় এসেছি তাই পাখিরা একটু ভয় পাচ্ছে, দিনের বেলা আসতে হয়তো একটু ভয় পেত না। এখানে আছে সানচিক কোনর, তোমরা দেখে নাও, এটা সানচিক, এই রেড বেসের পড়ে দাদা, সব রেড বেসের পড়ে সানচিক। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ডবল এফেক্ট আছে, সিঙ্গেল আছে, সানচিক। এটা হচ্ছে সানচিক কোনর। তো দেখো দারুণ দারুণ কোয়ালিটির পাখি, দারুণ দারুণ কোয়ালিটির পাখি তোমাদের দেখাচ্ছি। তো সানচিক দাদা এখন একটা প্রাইস কী চলছে এটা বলতে পারে? এখন মোটামুটি ধরুন ওই 18 থেকে 20-র মধ্যে, 18 টাকা 18,000 থেকে 20,000-এর মধ্যে জোড়া পেয়ে যাবে। এবার ছেলে এবার কোয়ালিটি থাকলে ভালো, আর একটু দাম বেশি হতে হবে। সব পাখির মোটামুটি একই হয়, মোটামুটি কোয়ালিটি ভালো থাকলে দাম একটু বেশি হয়। আর এবার আসছি ব্লু ইয়েলো সাইড কোনর আর ব্লু গ্রিন চিক কোনর। তো দেখো বন্ধুরা, ব্লু ইয়েলো সাইড আর ব্লু গ্রিন চিক, এগুলো ব্লু বেসের উপর আছে পাখিগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর পাখি, আর ইয়েলো সাইডও আছে নর্মাল। কত সুন্দর পাখি, কত সুন্দর পাখি, দারুণ কোয়ালিটির পাখি আছে। হচ্ছে ব্লু ইয়েলো সাইড, ব্লু আর হচ্ছে এখানে আছে পাইনঅ্যাপেল কোনর আছে। তো এই হচ্ছে কোনর পাখি, দেখে নাও। সুন্দর পাখি, সুন্দর পাখি। দেখো এটা কি ব্ল্যাক কার বডি কি মনে হচ্ছে, এটা পরে দেখাচ্ছি। এখানে আছে বন্ধুরা সানকর্নিওর ফুল অ্যাডাল্ট পেয়ার, সানকর্নিওরের ফুল অ্যাডাল্ট পেয়ার দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে সানকর্নিওরের অ্যাডাল্ট পেয়ার আছে। দাদা সানকর্নিওর যারা পোষে বা যারা পুষে বলছে, মানে ভাবছে বাড়িতে যদি আশেপাশে লোকজন থাকে তাহলে সানকর্নিওর কি রাখা যেতে পারে? মানে এই তো মানে বিরাট চিৎকার করে, গলা যদি নিজস্ব বাড়ি হয়, হ্যাঁ, আর যদি মোটামুটি ধরো বাড়ির আশেপাশে যদি একটু ফাঁকা থাকে, ঠিক আছে, তাহলে গিয়ে 2-4 পেয়ার আরামসে রাখা যায়, ঠিক আছে। কিন্তু বিশাল পরিমাণে ফার্ম করে রাখা যাবে না। আচ্ছা, একটু লাউটি পাখি তো। আর সানকর্নিও যারা ধরো পাখি কোমল পাখি পুষি আছে তারা কি প্রথমে সানকর্নিও করতে পারে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এরা মানে নিজেরাই বাচ্চা নিজেরাই মানুষ করে, নিজেরাই খাওয়ায়, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে সানকর্নিও করা যেতে পারে। হ্যাঁ, আরামসে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সানকর্নিও। তো আপনারাও মানে সচ্ছল দিয়ে আপনারা এই পাখিগুলো নিতে পারেন। আর এই পাখিগুলো খুব সুন্দর টিম পাখি হয়, জানো, মানে এরা মানে খুব একটা মানে মানুষের খুবই কষ্ট পাখি হয়। তো দেখতে পাচ্ছি এটা সানকর্নিওর অ্যাডাল্ট পাখি আছে। আপনারা যখন নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মোটামুটি হাড়ি দিলেই 3 বাচ্চা করা শুরু করে দেবে। দেখো পাখিগুলো একদম পুরো ফুল কোয়ালিটির, মানে পুরো রেডি হয়ে গেছে পাখিগুলো, দারুণ কোয়ালিটির পাখি আছে। তো
তো দাদার নাম্বার আমি তো দিয়ে দিয়েছি, আর আপনারা যদি চান আমি লাস্টে আমি স্ক্রিনে নাম্বারটা দেখিয়ে দেবো, আর সেখান থেকে আপনারা কল করে নিতে পারেন। আপনারা চাইলে গালফিট হাট থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন। আর বন্ধুরা একটা জরুরি ঘোষণা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, মানে প্লিজ আপনারা আমার কথাটা শুনবেন একটু, কারণ কি মানে কোন রকম ইন্ডিয়ান বার্ড, যেমন টিয়া পাখি হয়ে গেল, ময়না পাখি হয়ে গেল, বা ইন্ডিয়ান যে কোনো পাখির জন্য আপনারা প্লিজ কল করবেন না। কারণ কি দেখুন, যার এত বড় একটা পাখির সেট আপ আছে, আর এনারা হচ্ছে একটা মানে মার্কেটের একটা সেলার, তো এনারা কোনো দিনই 2-1 হাজার টাকা পাখি বিক্রি করার জন্য এত দামি মানে এত রিস্ক নেবে না। তো এইখানে দেখুন হাজার টাকা পাখি, মোটামুটি আপনারা যারা জানেন পাখির কী কী প্রাইস থাকে, হাজার টাকা পাখি এখানে আছে। তো ওই 2-3 হাজার টাকা পাখির জন্য কি এত দাম এত রিস্ক নেবে না। তো আপনারা প্লিজ মানে ফোন করে এনাকে ডিস্টার্ব করবেন না, কারণ ফোন করলে এনারা নাই বলে দেবে যে না দাদা বেশি না। তো আপনারা সময় নষ্ট হবে, এনারা সময় নষ্ট হবে, কেন ডিস্টার্ব করবেন? আপনারা যদি এক্সোটিক বার্ড চান, যে কোনো এক্সোটিক বার্ড, আপনি একদম পুরো একদম বদ্রি পাখি থেকে শুরু করে কাকাতুয়া ম্যাকাও পর্যন্ত যত দামি পাখি হোক, যদি এক্সোটিক হয় আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করুন, আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্লিজ ওই মানে আর কি আমি মোটামুটি আমার সব ভিডিওতে বলি, ওই টিয়া পাখি, ময়না পাখি এইগুলোর জন্য প্লিজ কল করবেন না। তো বন্ধুরা এবার শুরু করছি। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো হোগরোমো বদ্রি আছে, হোগরোমো বা হেলিকপ্টার বলে একে। তো এটা হেলিকপ্টার বলার কারণ হচ্ছে এদের পিঠের যে পাখনাগুলো থাকে, দেখো পাখনাগুলো করে ঘোরানো, আর এগুলো ডবল ফ্লাওয়ারের হেলিকপ্টার আছে। তো তোমরা কোয়ালিটি দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির পাখি আছে। এগুলো হচ্ছে হোগরোমো বদ্রি, তো হিউজ পরিমাণে আছে, আপনারা চাইলে অবশ্যই এখান থেকে পাখি নিয়ে যেতে পারেন। আর দেখুন স্প্যাঙ্গেলের উপরে আছে, এরকম এইটা আছে স্প্যাঙ্গেলের উপরে, নর্মাল আছে লুটিনের উপরে আছে। তো দেখো এগুলো হোগরোমো বদ্রি আছে, পাখির কোয়ালিটি দেখে নাও, সুন্দর পাখির কোয়ালিটি। তো দাদা যেটা আমি বলবো মানে বলার চেষ্টা করছি যে নর্মাল বদ্রি আর হোগরোমো বদ্রি কি একই খাবার খায় নাকি এদের জন্য আলাদা কিছু খাওয়াতে হয়? একই খাবার, তবে হোগরোমোর ক্ষেত্রে খাবারটা একটু ডিফারেন্ট করতে হবে। সবার প্রথমে হচ্ছে সাদা কাবলিদানা, তার সঙ্গে রেড বিলেট, হোয়াইট বিলেট, ক্যানারি শিট, আর তোমার ব্ল্যাক বিলেট, আর এটা হচ্ছে ওট। এই 4টে জিনিস মেশাতে হবে, অল্প পরিমাণে মেশাতে হবে, নাহলে গিয়ে এগুলো যেহেতু হাই মিউটেশন বার্ড, সেই ক্ষেত্রে কী হয় মানে পুরো মানে এর বাচ্চাগুলো আর ফুল ফ্লাওয়ার বেরোবে না। সামান্য একটু খরচা করলেই এই পাখিগুলো ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা। তো শুনলেন দাদার কাছে যে দেখো হোগরোমো, দেখো কত সুন্দর মানে কোয়ালিটির হোগরোমো আছে বন্ধুরা, দেখে নাও তোমরা, দারুণ কোয়ালিটির হোগরোমো। এই ছিল বন্ধুরা হোগরোমোর সেট আপ। তো আপনারা চাইলে অবশ্যই এখান থেকে পাখি নিয়ে যেতে পারেন, সুন্দর পাখি সেট আপ আছে দেখুন। তো আমার মানে আমার চ্যানেলে এই প্রথম আমি এতগুলো হোগরোমো একসাথে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হোগরোমো। এরপরে নেক্সট আমরা যাব লং টেল ফিঞ্চ আছে আর জাম্বো ফিঞ্চ আছে কিছু। তো এখানে দেখো লং টেল ফিঞ্চ আর জাম্বো ফিঞ্চ, তো দেখতেই পাচ্ছ দেখো এগুলো কত সুন্দর। আর যারা যেটা বলছিলাম হোগরোমো এখন মোটামুটি দাম 2,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ, 2 থেকে 2.5-এর মধ্যে, 2 থেকে 2.5-এর মধ্যে হোগরোমো পাখি তোমরা পেয়ে যাবে। দেখে না, এটা একটা মোটামুটি অ্যাভারেজ দিলাম, কারণ কি পাখির কোয়ালিটি যেমন হবে, পাখির কালার যেমন হবে, তারপর যেভাবে পাখির দাম হয়, তাই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। এবার যে পাখিটা আপনারা নেবেন সেই পাখিটা আপনি দাদার সাথে মানে ফোন নাম্বারে কথা বলে আপনারা নিতে পারেন। এরপরে আছে বন্ধুরা এখানে লং টেল আছে, জাম্বো ফিঞ্চ আছে। তো দেখে না, এটা হচ্ছে লং টেল জাম্বো, তো দারুণ কোয়ালিটির পাখি আছে, তোমরা দেখেই দিতে পারছো। দাদা গরমের মধ্যে এই জাম্বো বা এইসব পাখির কোনো মানে ব্রিডিংয়ের কোনো প্রবলেম হয় না? এরা গরমকালে অ্যাকচুয়ালি এরা গরমেই ভালো ব্রিডিং করে। আচ্ছা, গরমে ব্রিডিং। তো তোমরা যেমন বন্ধুরা যারা ভাবছো যে গরমে এইসব পাখিগুলো নিয়ে কী করবে, তো তোমরা শুনতেই পারলে যে গরমে যে কোনো প্রবলেম হয় না, আপনারা চাইলে স্বচ্ছন্দে এইসব পাখিগুলো নিয়ে ব্রিডিং করাতে পারেন। তো ভালো কোয়ালিটির আছে, আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। এরপরে এরপরে আছে প্যাচলেস ককটেল। তো দেখো বন্ধুরা অ্যালবিনো আছে, অ্যালবিনোর মধ্যে প্যাচলেস আছে। ককাটেল যা চাইবে পেয়ে যাবে। ককাটেল মোটামুটি ককাটেলের পাখি মানে হিউজ পরিমাণে আছে, আপনারা যেরকম কোয়ালিটির ককাটেল চাবেন আপনারা সেরকম কোয়ালিটির ককাটেল পেয়ে যাবেন এখানে। তো দেখো বন্ধুরা এখানে একটা ব্ল্যাক ককটেল আছে, আর তার সাথে একটা অ্যালবিনো ককটেল আছে। তো অ্যালবিনো ককটেল খুব রেয়ার একটা পাখি, বেশিরভাগ মানুষের কাছে এটা পাওয়া যায় না। তো আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে আপনারা অ্যালবিনো ককটেল নিতে পারেন, দারুণ কোয়ালিটির পাখি আছে, দারুণ কোয়ালিটির পাখি আছে। দেখুন এ হচ্ছে অ্যালবিনো রেড আইয়ের মধ্যে আছে। এরপর আছে বন্ধুরা রেনবো লরিকিট। দেখো রেনবো লরিকিট, এই পাখিগুলো ভালো টেম হয়,
দেখো কালার কোয়ালিটির দিক থেকে যদি মানে কোনো পাখি যদি আপনারা যদি কালার পছন্দ করেন পাখির কালার, তা বন্ধুরা আপনারা রেনবো লরিকিটটা আপনাদের জন্য একটা ভালো পাখি হতে পারে, কারণ এদের কালারটা খুব সুন্দর কালারের পাখিগুলো হয়। দেখুন কত সুন্দর পাখির কালার। এটা হচ্ছে রেনবো লরিকিট। এরপরে বন্ধুরা এখানে আছে পাইনঅ্যাপেল কোনুরের একটা বিরাট সেটআপ। তো দেখুন পাইনঅ্যাপেল কোনুর, আর যেহেতু রাত্রি হয়ে গেছে তাই মানে আমি একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছে, তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। পরে এক সময় এসে ভালো করে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। এখানে যে পাইনঅ্যাপেল আছে, আর কিছু এখানে পাইনঅ্যাপেল মানে অনেক রকম পাইনঅ্যাপেল, রেড ফ্যাক্টরের উপরে আছে, সানচিক আছে, মোটামুটি সব ধরনের কোনুর আপনার দাদার কাছ থেকে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আপনারা গাইসির হাট থেকেও পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। তো দেখো বন্ধুরা এখানে বিভিন্ন মানে বিরাট একটা সেটআপ কোনুর পাখির, ভালো করে কোনুরগুলো দেখানো যাচ্ছে না, কালো কালো আছে। পরবর্তীকালে আমি চেষ্টা করবো একটা একদিন দিনের বেলা এসে ভালো করে ভিডিও করার। তো আজকে মোটামুটি দেখিয়ে রাখছি, আপনারা দেখে নিন। এই হচ্ছে কোনুর পাখি। এরপরে বন্ধুরা এখানে আছে ক্রিমসেল ভ্যালি। তো দেখুন এটাও অন্ধকারে রেড মানে রেড বেসটা দেখুন কত সুন্দর, এগুলো ক্রিমসেল ভ্যালি আছে। তো দেখুন বন্ধুরা এখানেও মোটামুটি আপনারা অনেকগুলো পেয়ারে পেয়ে যাবেন, অন্ধকারে দেখানো যাচ্ছে না, মোটামুটি দেখে নিন। এই হচ্ছে ক্রিমসেল ভ্যালি আছে, সুন্দর পাখির কোয়ালিটি। তো দেখুন কত সুন্দর পাখির কোয়ালিটি। আর কোনুর তো আপনারা দেখুন যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু কোনুর। পাইনঅ্যাপেল আছে, এখানে সান দেখুন, সান কর্নিয়ার আছে, সুন্দর মানে কোনুরে আপনারা কোনো কম পাবেন না। এখানে আছে এগুলো অ্যাডাল্ট পেয়ার আছে, এগুলো মোটামুটি সেমি অ্যাডাল্ট আছে। দেখেন এখানে কালার এখনও ফাটেনি, মোটামুটি সেমি অ্যাডাল্ট পাখি আছে, অনেক পরিমাণে কোনুর আছে। আপনারা কোনুর পাখি কোনো রকম মানে কোনুর পাখিরই কোনো অভাব হবে না, কিন্তু কোনুর পাখি দেখে নেবেন বন্ধুরা। আপনারা যদি চ্যানেলের নাম নেন যে দাদার কাছ থেকে এসেছি, তাহলে বন্ধুরা আপনারা যেটুকুনি পারবে দাদা সেটুকুনি দাদা ডিসকাউন্ট করে দেবে। এত দাদা ডিসকাউন্ট একদম দাদা একদম ডিসকাউন্ট করে দেবে। আপনারা শুধু ফোন করে বলবেন যে এই চ্যানেলের মানে অ্যানিমাল লাভার ক্লাব চ্যানেল দেখে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করছি, দাদা যেটুকুনি পারবে সেটুকুনি ডিসকাউন্ট করে দেবে, এইটুকুনি আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তো দেখে নেন বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখি। আর কোনুর পাখি তোমরা দেখলে এগুলো হচ্ছে সানকর্নিয়ার হচ্ছে সেমি অ্যাডাল্ট, আর দামটা আমি আগে বলেছিলাম মোটামুটি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সানকর্নিয়ার। এগুলো আছে অ্যাডাল্ট পাখি, মোটামুটি আপনারা 20 থেকে 25 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো যেমন পাখির কোয়ালিটি হবে তেমন পাখির দাম। দেখুন সানকর্নিয়ার যেদিকে টাকা বেশি সেদিকে সানকর্নিয়ার। আর বন্ধুরা আপনারা তো এইগুলো কি আছে দাদা? এগুলো ব্লু ইয়েলো সাইড, ব্লু পাইনঅ্যাপেল, ব্লু চিক, এইগুলো রকম দোকানের মধ্যে ব্লু সিরিজের পাখি। এটা ব্লু সিরিজের পাখি আছে। তো পাখির কোনো কম নেই, কোনোরে কোনো কম নেই, আপনারা যে কোনো পাখি আপনারা নিতে পারবেন। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যারা ভিডিওটা দেখেননি ওখানে আমি গ্রে প্যারট দেখিয়েছি, কাকাতুয়া দেখিয়েছি, আরও এর সাথে মানে অ্যামাজন পাখি দেখিয়েছি, তাদের বাচ্চাও দেখিয়েছি, মানে ঘরের বাচ্চা। এই আমাদের কলকাতায় ব্রিড হয়েছে, কলকাতারই বাচ্চা, কলকাতার ওয়েদারে একদম পুরো সুটেবল। তো যারা পাখি বাচ্চা পাখি নিতে ভয় পান, অনেক সময় ভয় পান যে পাখিটা নিয়ে পাখিটা বাঁচাতে পারবো কি না, এক জায়গা থেকে আরেক জায়গায় পাখিটা যাচ্ছে, তো তেমন কোনো প্রবলেম নেই। তাহলে কলকাতারই পাখি, কলকাতার আবহাওয়াতেই বড় হয়েছে, কোনো এসি লাগে না, কোনো মানে কিছু লাগে না। তো ভিডিওটা আপনারা চাইলে দাদা নিজের মুখ থেকে বলেছে, দাদা নিজের যেহেতু ফিট করায়, তো দাদা নিজের মুখ থেকে বলেছে কীভাবে পাখির যত্ন করতে হয়। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারবেন। দাদার মধ্যে মানে দাদার আমি আরেকটা সেটআপ দেখেছি, সেখানে একটা বড় বড় পাখি আছে। তো বন্ধুরা মোটামুটি তোমাদের এই পুরো সেটআপটা দেখালাম, সুন্দর একটা সেটআপ। এরকম সুন্দর একটা সেটআপ আমি দেখালাম। তো যদি তোমাদের মানে কোনো রকম যে কোনো রকম পাখি তোমাদের দরকার হয়, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর মানে দাদার সাথে দাদাকে ফোন নাম্বার দিয়ে দেবো আমি, দাদার ফোন নাম্বার দাদা কল করতে পারবেন, কল করে আপনারা মানে আর কি দাদার কাছ থেকে পাখি নিতে পারবেন। আর চ্যানেলের নাম বললে আপনারা আরও কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা পুরো একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কারণ লাইক এত মানে কষ্ট করে গরমের মধ্যে দাদাও দেখো দাঁড়িয়ে আছে গরমের মধ্যে, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যদি তোমরা লাইক করো আমাদেরও ভালো লাগবে, মোটিভেশন মানে পাবো অন্য কোনো ভালো ভালো ভিডিও তৈরি করার। আর বন্ধুরা যদি পাখি নিতে চাও চ্যানেলের নামটা অবশ্যই উল্লেখ করবে, তাহলে তোমাদের কিছু ডিসকাউন্ট দাদা করে দেবে, একদম গ্যারান্টি। দাদা একদম বলে দিচ্ছে, একদম দাদা যতটা পারবে কম করে নেবে। আর যারা এইখান থেকে মানে এটা দাদা হচ্ছে হুগলি জেলায় বাড়ি, রিষ্টা। তো যারা হুগলি বা হাওড়া থেকে, যারা অনেক সময় হাওড়া থেকে অনেকে যেতে পারে না, মানে আমাকে বলে যারা কী করে যাবো গালসি ঘাটে। তো যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা দাদার বাড়ি থেকে দাদা পাখি নিয়ে নিতে পারেন রবিবার ছাড়া, কারণ রবিবার যারা কলকাতা গালসি ঘাটে যায়, রবিবার দিনকে ছাড়া আপনারা যে কোনো দিন এই বাড়ি থেকে পাখি আপনারা পেয়ে যাবেন, তাই তো দাদা? যে কোনো দিন আপনি পেয়ে যাবেন। আর রবিবার যদি আপনারা পাখি নিতে চান তাহলে বন্ধুরা আপনারা কলকাতা গালসি ঘাট থেকে পাখিগুলো নিতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুখানি। বন্দে মাতরম। ইন্ডিয়ান বার্ডের জন্য দেখে নিন।
এইটা, হ্যাঁ এটা মানে জেলও হতে পারে, জরিমানা হবে, এই যে হাজত বাস যখন লেখা আছে তাছাড়া জরিমানা হবে। তো শুধু শুধু এইসব পাখি পুষে লাভ নেই। আপনারা মানে এক্সোটিক বার্ডের উপরে এরকম অনেক ভালো ভালো পাখি আছে যারা খুব ভালো টকিং করে, তো আপনারা সেই পাখিগুলো যান দেখুন। এইগুলোতে কী কী অনেক রকম পাখি আছে, আপনারা পরে ভিডিওটিকে পজ করে তোমরা পড়ে নিতে পারবে। শুধু পাখি না, তার সাথে বন্ধুরা কিছু টার্টেল মানে কচ্ছপ, আর দেখুন এই শিয়াল বা অনেকে বেজি পালন করে, এই সব জিনিসগুলো ইন্ডিয়ান প্রজাতির কোনো জিনিসই আপনারা বাড়িতে পালন করতে পারবেন না। আর দেখুন এখানে একদম পুরো মানে যেহেতু দাদা বাইরে মানে হাটে বসে, তো সেখান থেকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে এগুলো চিপকে দিয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে এইসব পাখিগুলো আপনারা বাড়িতে না রাখার, তাহলে পরবর্তীকালে আপনাদের প্রবলেম হতে পারে।